আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট। আমরা দামি দামি চকলেট বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু সেই দামি চকলেট কিভাবে আমরা ঘরে তৈরি করতে পারি তার পুরো প্রণালীটি আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি এই সুন্দর চকলেটটা। আশা করছি আর কখনো বাজার থেকে আপনাদের চকলেট কিনতে হবে না। প্রথমে এক প্যাকেট বিস্কুট নিলাম, এরকম এক প্যাকেট বিস্কুট নিয়ে নিচ্ছি। এখন এই বিস্কুটটাকে আমি ব্লেন্ডার জাগে দিয়ে এটা ব্লেন্ড করে নিব। পুরো এক প্যাকেটই নিয়েছি আমি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। বিস্কুটটাকে পুরো এরকম গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রে ঢেলে দেব। এবারেতে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়ে সামান্য একটু এভাবে মিশিয়ে নিলাম। এখন দিব 2 চা চামচের মতো, চা চামচ না 2 টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে গুঁড়োটাকে একটু এভাবে মাখিয়ে নিব। কনডেন্স মিল্ক কম বেশি লাগতে পারে, যে যেরকম বিস্কুটের পরিমাণ নেবেন। কনডেন্স মিল্কটা এখন এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খেয়াল করে দেখতে হবে যে এরকম দলা যদি পেকে যায় তাহলে আর কনডেন্স মিল্ক লাগবে না, কিন্তু যদি আঠালো ভাবটা না হয় তখন কনডেন্স মিল্কের আরেকটু দরকার হবে। এরকম একটা ময়াম তৈরি করে নিলাম। এখন আমি এটাকে চকলেটের শেপ দিব। সবগুলো আমি চকলেটের শেপ দিয়ে নিলাম। দেখেন এখনই কত সুন্দর দেখাচ্ছে। কিছু ডার্ক চকলেট এভাবে কেটে নিয়েছি। আমি 100 গ্রামের মতো চকলেট নিয়েছি, তাই এতে আমি 50 গ্রাম পরিমাণ হুইপড ক্রিম দেব। মনে রাখবেন চকলেট যতটুকু নেবেন হুইপড ক্রিম তার অর্ধেক দিবেন। এখন আপনি চাইলে পানির উপর দিয়েও এটাকে গলিয়ে নিতে পারেন, গরম পানির উপরে দিয়ে, অথবা মাইক্রোওয়েভ ওভেনে 20 সেকেন্ড করে দিয়ে প্রথমে 20 সেকেন্ড দিবেন, তারপর বের করে আবার 20 সেকেন্ড দিবেন। এভাবে 1 মিনিট দিলেই দেখবেন এটা পুরোটাই মেল্ট হয়ে গেছে। দেখেন পুরো চকলেটটাই মেল্ট হয়ে গিয়েছে। তারপরে এভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু মাইক্রোওয়েভে দিয়েই এটাকে মেল্ট করে নিয়েছি, আপনারা চাইলে গরম পানিতে দিয়েও এটাকে মেল্ট করে নিতে পারবেন।
এবার যে চকলেটটা গলিয়ে রেখেছি তার ভিতরে আমার তৈরি করা চকলেটগুলো এভাবে দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চকলেটটা মিশিয়ে নেব। এভাবে অতিরিক্ত চকলেটটা আমি ছড়িয়ে নিলাম। সবগুলো চকলেটই আমি এভাবে করে নিব। এখন এই চকলেটগুলোকে আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রাখব। বিশ মিনিট ফ্রিজে রাখার পরে দেখেন এগুলো সব শক্ত হয়ে গেছে। এখন একটু এর উপর আমি হোয়াইট চকলেটের একটা ডিজাইন করব। সবগুলোতেই এরকম একটু ডিজাইন করে নিব নিজের মতো করে। এবার আবার 10 মিনিটের জন্য এটা আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার আগে চাইলে সামান্য একটু বাদামও দেওয়া যায় উপরে। সবগুলো চকলেট এইভাবে একটু ডেকোরেশন করে নিলাম। এখন আরও 10 মিনিট ফ্রিজে রাখবো। তৈরি হয়ে গেল আমার চকলেট। চকলেটটা কত সুন্দর হয়েছে আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।